আজ না হোক কাল, একদিন না একদিন আফসোস করে বলবেই একজন স্বার্থহীন নির্লোভী মানুষ ছিল, যে শত অবহেলা শত অপমান সহ্য করেও আমার কাছে ফিরে আসতো একটু শান্তির আশায়। একটু ভালোবাসা আর যত্নের কতই না কাঙ্গাল ছিল। চোখের পানি নিয়ে অশ্রু মুখে এক চিলতে হাসি রেখেই বলতো, আমি ভালো আছি। অথচ সেই একজন মানুষটার চোখেই ছিল অজস্র না বলা কথা, ছিল এক বুক ভালোবাসা। অপমান আর লাঞ্ছনার করাঘাতে পিষ্ট হয়ে ভেঙে চুরমার হয়ে যাওয়া হৃদয়, যা তুমি কোনো দিনও বোঝার চেষ্টা করনি। সে বারবার এসেছে, ভেঙেছে, আবার উঠে দাঁড়িয়েছে, আবার কাঁদতে কাঁদতে ফিরে গিয়েছে শুধু তোমার জন্য। যা তো সে তোমার কাছে নিজেকে একটু একটু করে শেষ করেছে, অভিমান অভিযোগে নিজেকে জ্বালিয়েছে। একটু কথা বলার জন্য, একটু স্বস্তির জন্য কত বাহানা, কতই না পাগলামি করেছে। কিন্তু তুমি তাকে বোঝোনি। সে যতই তোমায় আঁকড়ে ধরেছে, ততই তুমি অবহেলার চাদরে মুড়িয়ে তাকে আস্থা করে নিক্ষেপ করেছ। তোমার কাছে তার কোনো গুরুত্বই ছিল না। তারপরেও সে তোমার কাছে বারবার ছুটে এসেছে, নিজেকে বারবার ভেঙে চুরে প্রকাশ করেছে। তুমি ভেবেছিলে সে অবুঝ, বোকা ছিল। তাহলে ভুল করছো। তোমায় প্রিয় তালিকায় রেখেছিল বলেই তোমার কাছে ছুটে গিয়েছিল, নিজেকে আবেগী করে তুলেছিল। খুচরো পয়সার মতো জমা রেখেছিল তার সকল অস্তিত্ব। প্রিয় মানুষের কাছে মানুষ ব্যক্তিত্ব তুলে ধরে না, আত্মসম্মানের ধার ধারে না। সেই সুযোগটাই হয়তো তুমি কাজে লাগিয়েছ। তুমি এবং তোমরা তাকে এত বেশি আঘাত করেছিলে যে বুঝতেও পারোনি সে পুরোপুরি ভেঙে গিয়েছে ভেতর থেকে। এবার আর শত চেষ্টা করেও তাকে আগের মতো ফিরে পাবে না। কে কতদিন এত আঘাত সহ্য করে বলো? কে কতদিন এত অপমান, অপদস্থ, মিথ্যাচার, অবহেলায় মুখ বুজে পড়ে থাকে বলো? দিন শেষে আয়নার সামনে দাঁড়ালে যে বড্ড ছোট মনে হয় নিজেকে। মস্তিষ্ক আর কলিজা ছিন্ন ভিন্ন হয়ে যায় আঘাতের যন্ত্রণায়। সহ্যেরও তো একটা সীমা থাকে, তাই নয় কি? জানো তো, আবেগী অল্পতেই কেঁদে ফেলা মানুষগুলোর ঘৃণাও তাদের ভালোবাসার চেয়ে তীব্র। এই আবেগী মানুষগুলো বারবার নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে ভালোবাসার উপর থেকে যদি একবার মুখ ফিরিয়ে নেয়, তখন তাদের ফিরে পাওয়া যায় না। কারো সাধ্যই থাকে না তাদের ফিরিয়ে নেয়ার। তারা এমনভাবে মুখ ফিরিয়ে নেয়, তাদের সামনে তুমি মুখ থুবড়ে পড়ে থাকলেও ফিরে তাকাবে না। তারা পুরোপুরি অস্তিত্ব বিলীন করে, তবেই হারায়। যাবার আগে শিকড় সহ উপড়ে ফেলে যায় তাদের অস্তিত্ব চিরদিনের জন্য।